প্রথমে আসবো আজকে রাশিফল নিয়ে। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। আজ হচ্ছে গোচরে ইন্দ্রযোগ, নিত্যযোগের হচ্ছে ইন্দ্রযোগ। আজকের আত্মকারক গ্রহ হচ্ছে গোচরের শুক্র। আজকের রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। আজকে অভিজিৎ মুহূর্ত হচ্ছে দিবা 11:35 থেকে 12:20 পর্যন্ত। আজকে রাহুকাল সকাল 9:55 থেকে 11:35 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে বৃষ রাশি রোহিণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মকর রাশি শ্রবণা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশি ভরণী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজকের গোচরে চন্দ্র অবস্থান করছে মকর রাশিতে, চন্দ্রের চতুর্থে অবস্থান করছে হচ্ছে মঙ্গল স্বক্ষেত্রে অবস্থান করছে। অর্থাৎ গোচরে এটা হচ্ছে রুচক যোগ। আমরা যে পঞ্চ মহাপুরুষ যোগের যে বিবরণ আমি এর আগেও দিয়েছি, এবং পঞ্চ মহাপুরুষ যোগের মঙ্গলের দ্বারা এই রুচক যোগের সৃষ্টি হয়, এবং এই রুচক যোগ অত্যন্ত শুভ যোগ। এবং এই রুচক যোগে মঙ্গল থাকবে হচ্ছে মেষ রাশিতে বা বৃশ্চিক রাশিতে বা মকর রাশিতে, তার কেন্দ্রে বা কোণে থাকবে চন্দ্র এবং লগ্ন। আবার মঙ্গল যাতে কখনো কোনো অশুভ গ্রহ যুক্ত না থাকে, এবং শুভ গ্রহ দৃষ্ট হলে অত্যন্ত শুভ এই যোগ হয়। বিশেষ করে বৃহস্পতি যদি দৃষ্ট হয়, যুক্ত হয়, অত্যন্ত শুভ হয় এই যোগ। অর্থাৎ এই রুচক যোগ যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন থাকে, সেই জাতক জাতিকা কিন্তু মঙ্গলের মহাদশা অত্যন্ত সাফল্য পায়, বা ভাগ্যপতি বা পঞ্চমপতি মহাদশাতে সাফল্য আসে। রুচক যোগে জাতক জাতিকারা বিদ্বান, বুদ্ধিমান এবং সম্মানজনক কর্মজীবন আসে, এবং ক্রিয়েটিভ শিল্পকলা জগতে সাফল্য আসে। মূলত দেখা যায় যে এরা খেলাধুলার ক্ষেত্রে সাফল্য বেশি পায়, বা বিশেষ করে বাজনাদার হিসাবে, অর্থাৎ যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয় মানে গানের সাথে, সেই বাজনাদার হিসাবে তারা কিন্তু সাফল্য পায়। রুচক যোগে জাতক জাতিকারা অত্যন্ত সাহসী হয়, এবং রুচক যোগে জাতক জাতিকারা কিন্তু খেলাধুলার জগতে অত্যন্ত সাফল্য পায়। আমি বহু খেলোয়াড়ের জন্মছকে দেখেছি রুচক যোগ, এবং এরা প্রশাসনিক কর্মে কিন্তু দারুণভাবে সাফল্য লাভ করে। অধিকাংশ ফোর্স লাইনে এরা চাকরি করেন, ম্যাক্সিমাম আমি দেখেছি রুচক যোগ তাদের। এবং মঙ্গলের একটা প্রাধান্য থাকে তাদের জন্মছকে, মঙ্গলের প্রাধান্য তাদের জন্মছকে অবশ্যই থাকে, কর্মভাবে থাকে বা লগ্নভাবে থাকে মঙ্গলের প্রাধান্য। আজকে হচ্ছে ইন্দ্রযোগ। ইন্দ্রযোগও অত্যন্ত শুভ যোগ। আমাদের যে 27টি মৃত্যুযোগের মধ্যে ইন্দ্রযোগ হচ্ছে 26তম যোগ। ইন্দ্রযোগ মূলত দেবতাদের যে রাজা ইন্দ্রের নাম অনুসারে হয়েছে ইন্দ্রযোগ। জন্মকালীন ইন্দ্রযোগ থাকাও কিন্তু বিশেষভাবে শুভ। যদি পঞ্চমপতি একাদশপতি ক্ষেত্র বিনিময় হয়, ইন্দ্রযোগের সৃষ্টি হয়। বা রাশির তৃতীয় মঙ্গল থাকে, মঙ্গলের সপ্তমে শনি থাকে, শনির সপ্তমে শুক্র থাকে, এবং শুক্রের সপ্তমে বৃহস্পতি থাকে, তবেও কিন্তু এই ইন্দ্রযোগের সৃষ্টি হয়। এবং ইন্দ্রযোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ। এবং ইন্দ্রযোগের জাতক জাতিকারা সাহসী হয়, এবং এদের বুদ্ধিমান হয়, এরা প্রবল কর্মঠ হয়। এবং ইন্দ্রযোগের জাতক জাতিকাদের উচ্চ শিক্ষাও আসে। এবং ইন্দ্রযোগ হচ্ছে খুব বিরল যোগ, এবং তাদের কিন্তু অর্থনৈতিক ভাগ্য অত্যন্ত ভালো হয়। এবং যে কোনো শুভ কাজই কিন্তু ইন্দ্রযোগে শুভ। বিশেষ করে ব্যবসা বাণিজ্য আরম্ভ বা কর্মের ক্ষেত্রে বা কর্মজীবনের পরিবর্তনের ক্ষেত্রে, নানাবিধ কারণে কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু ইন্দ্রযোগ অত্যন্ত শুভ ফল দেয়। এবং ইন্দ্রযোগের জাতক জাতিকাদের
যারা মূলত ইন্দ্রযোগে জাতক জাতিকা বা ইন্দ্রযোগে জন্মগ্রহণ করেছেন তাদের জীবনে কিন্তু বৃহস্পতির মহাদশা অত্যন্ত শুভ এবং রাহুর মহাদশা শুভ দেয়। কারণ ইন্দ্রযোগের অধিপতি গ্রহ হচ্ছে রাহু। রাহু যদি শুভ থাকে, রাহু যদি তাদের জন্মছকে তৃতীয়, একাদশ বা ষষ্ঠ ভাবে থাকে এবং তার পাশাপাশি যদি সে রাহু শুভ অবস্থা থাকে, শুভ অবস্থা বলতে রাহু যদি তুঙ্গি থাকে, রাহু যদি মূল ত্রিকোণস্থ থাকে, বা রাহু যদি তার নিজের নক্ষত্র থাকে মেষ থেকে তুলা রাশি পর্যন্ত, মেষ থেকে তুলা রাশি পর্যন্ত যদি রাহুর অবস্থান, রাহু যদি নিজের নক্ষত্রে, রাহু যদি তুঙ্গি, রাহু যদি মূল ত্রিকোণস্থ থাকে, সেই রাহুর মহাদশায় তারা জীবনে কিন্তু শ্রেষ্ঠ ফল পায় ইন্দ্রযোগের জাতক জাতিকাদের। আসবো আজকে রাশিফল দিয়ে, তার আজকের রাশিফলে আসবো। আজকে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মেষ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিষয়রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, প্রবল অর্থপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতির যোগ। এবং বিষয়রাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে, 3 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল অশুভ। মিথুন রাশি জাতকদের সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পূর্ব এবং পশ্চিম দিক, শুভ রং সবুজ এবং নীল। আজ 6 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। শুভ দিক হচ্ছে পূর্ব দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সাদা এবং নীল। আজ 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর দিক, শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। আজ 2 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে শুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। আজ 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ দিক থেকে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা অবলম্বন করতে হবে, মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক পশ্চিম দিক, উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আর 6 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। ধনু রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। আজ 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার যোগ, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। শুভ দিক উত্তর পশ্চিম দিক, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। আজ 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। শুভ দিক উত্তর পূর্ব দিক, শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং লাল। আজ 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। একদম।